বর্তমান সময়ে ঐতিহাসিক জিনিসের প্রতি মানুষের কৌতূহল একটু অন্যরকম, হোক সেটা পুরনো জমিদার বাড়ি কিংবা 90 দশকের কোনো রাজবাড়ি। পুরনো জিনিস নিয়ে আমাদের কৌতূহলের কোনো শেষ নেই। ধারণা করা হয় যে 80 দশক থেকে 90 দশকের মাঝামাঝি সময়ে কিশোরগঞ্জ জেলার মির্জাপুরে ব্রহ্মপুত্র নদীর পাশে নির্মাণ করা হয়েছিল এই বাড়িটিকে, যেটা বর্তমান সময়ে নান্নু বাড়ি নামে পরিচিত। লোকমুখে শোনা যায় যে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধের সময় এই বাড়ির জমিদার তার সবকিছু রেখে ইন্ডিয়াতে চলে যায়, তারপর আর কখনোই ফিরেনি। এই বাড়িটি শত বছরের ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে রয়েছে এখানে। বর্তমান সময়ে বড় বড় গাছপালা গ্রাস করে নিয়েছে এই বাড়িটিকে। রাজবাড়ির এরিয়া অনেক বড়, কিন্তু গাছের জন্য সেটা ভালোভাবে দেখা যায় না। এই বাড়ির ছাদে গিয়ে যদি আপনি চারপাশে লক্ষ্য করেন তাহলে শুধু গাছই দেখতে পারবেন। এই বাড়িটার দিকে তাকালে আপনি একটা জিনিস বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে কত যত্ন সহকারে বানানো হয়েছে এই বাড়িটিকে। চিন্তা করে দেখুন, আরো শত বছর আগে আমাদের দেশে ছিল না তেমন কোনো প্রযুক্তি ছাড়াও খুবই সযত্ন করে তৈরি করা হয়েছে এই বাড়িটিকে। বর্তমান সময়ে যত্নের অভাবে একসময়কার রাজবাড়ি আজকে জঙ্গল বাড়িতে পরিণত হয়েছে। সেই সাথে হয়েছে মানুষের কৌতূহলের কারণ। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এক নজর দেখে যায় এই বাড়িটিকে, এবং তারা অনুভব করে যে এখানে একসময় রাজ্য ছিল, এখানে বসেই রাজা তার শাসন কাজ চালাতো। কে জানে কত রকম সৎ শাসন এবং অসৎ শাসন হয়েছে প্রজাদের উপর। এই বাড়িটি তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শত বছর আগে এই বাড়ির উঠোনে বসে রাজা তার প্রজাদের সাথে বৈঠক করত, আর বর্তমান সময়ে সেখানে বাচ্চারা ক্রিকেট খেলছে। কালের পরিবর্তে অনেক কিছুই হতে পারে, যেটা আমাদের ধারণারও বাইরে। এই বাড়িটা বানানোর জন্য ব্যবহার করা হয়েছে কংক্রিটের ইট, তারপরও সেগুলোর অবস্থাও খুবই খারাপ। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা হয়ে ভেঙে পড়তে পারে এই বাড়ি। আপনি যদি একটু দূর থেকে বা মেন রাস্তা থেকে এই বাড়ির দিকে তাকান তাহলে গাছের জন্য, জঙ্গলের জন্য আপনার বাড়িটা দেখতে একটু হলেও কষ্ট হবে। আর এই হচ্ছে রাজবাড়ির মেন গেটের অবস্থা। এই গেট দিয়েই রাজবাড়িতে প্রবেশ করা হতো। আর সময়ের বিবর্তনে আজকে পরিত্যক্ত রাজবাড়ি।